हेलो हेलो प्रियदर्शनी जी। हाँ के बोलছে? प्रियदर्शनी जी, आप हमारे स्टोर में आई थी थोड़े दिन पहले शॉपिंग करने के लिए, 3 दिन पहले, और आपने ड्रेस खरीदी थी। सो मैम, वो ड्रेस कैसी फिटिंग आ रही है आपको? परफेक्ट है? একদম একদম খুব ভালো, মানে আমার বন্ধুরা আমাকে ভীষণ ভালো কমপ্লিমেন্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমরা আপনার ওই ইনস্টাগ্রাম প্রোফাইলও চেক করেছিলাম যেখানে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন। तो मैम আমি দেখতে পাচ্ছি যে आपने तकरीबन 17-18 पिक्चर्स अपलोड करी हैं हमारे ट्रायल रूम से। हाँ, और आपने खरीदी 2 ड्रेस थी। और মানে কিছু প্রবলেম তাতে? नहीं, और आपने अपलोड किया है, वहां पर लिखा है सबको थैंक यू बेब, खूब ভালো সুন্দর, এটা আমি এখানে কিনলাম, এটা আমি ওখানে কিনলাম, ऐसा आपने लिखा है ना? হ্যাঁ, মানে আমার তো एक्चुअली পছন্দ দুটোই হয়েছে, সবগুলোই ভালো, কিন্তু लेकिन तस्वीरें आपने 17-18 अपलोड करी है हमारे ट्रायल रूम के अंदर से, कि अलग अलग ड्रेस लेकर के। হ্যাঁ, মানে আমার ভালো লেগেছে, আপলোড করেছি। আমরা তো সবাই ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করি, এটা কি হচ্ছে? तो मैम हमारा 44,000 का एक बिल है, वो हम आपको भेज दे रहे हैं। 44,000 का एक बिल है, वो हम आपको भेज रहे हैं मैम। 44,000 बिल किसের জন্য? मैम, आपने हमारे प्रोडक्ट का इस्तेमाल किया है, आपने तस्वीरें अपलोड करी है, कॉम्प्लीमेंट बटोरे हैं लोगों से, हालांकि आपने खरीदा सिर्फ 4-4.5 का ही है। अरे भाई, फोटो तो সবাই তোলে, মানে नहीं, लेकिन आपके जैसा नहीं, मतलब एक दो फोटो चलता है ना, ट्रायल रूम के अंदर से 1-2 फोटोग्राफ 1-2 अलग अलग ड्रेस के साथ में चलता है, लेकिन मैम 16 फोटोग्राफ ये थोड़ा सा टू মাচ हो गया। ম্যাম 44,000 টাকার বিল আছে, সেটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। মাথাটা খারাপ হয়ে গেছে, মানে এই মানে কি ভুলভাল কথা বলার একটা লিমিট আছে, ঠিক আছে? ম্যাম, ভুলভাল আমি বলছি না, আপনি ভুলভাল কাজ করছেন, হ্যাঁ না? আপনি ইতনি ভুলভাল কাজ করছি না, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনি আমার কথা শুনুন, ঠিক আছে? প্রত্যেকটা আমি কেন শুনবো আপনার কথা? ফটো আপলোড করে, আর আপনি কি সবার ইনস্টাগ্রাম প্রোফাইল চেক করেন এরকম ভাবে যে কে আপনার দোকান থেকে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে কি বলে ট্রায়াল রুমে আপলোড, মানে ট্রায়াল রুমে देखिए, चोर की दाढ़ी में तिनका होता है, आप भड़क रही हैं, मतलब पता ही चल रहा है हमें, है ना? এই বাজে কথা একদম বলছি না। ভড়ক রে মানে কি, আমি আমার বাবার টাকায় কিনেছি, শপিং করেছি, আপলোড করেছি, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে বেস্ট করেছি। তোর বাবার কি বে? ওই বাবার টাকার থেকে একটু টাকা নিয়ে আপনি আমাকে একটু পেমেন্ট করে দিন আমার কোম্পানিকে, ঠিক আছে? 44,000 টাকা, 44,000 ओनली। বাড়াবাড়ি একদম করবি না, যদি আবার ফালতু কারণে ফোন করে। मैम, आप अपनी जबान संभालिए, आप बहुत गंदा। मैम, आप जबान संभालिए। বেশ করবো, ফটো তুলবো, কি করবি তুই আমার? आप जबान संभालिए। আমি পুলিশে ফোন করব, ঠিক আছে? কর, পুলিশে ফোন করবি, তুই যাকে খুশি ফোন কর। আমার বাবা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, ঠিক আছে? তুই আমাকে পুলিশ তোকে দেখাচ্ছিস? তুই ফোন রাখ, তারপর আমি তোকে দেখাচ্ছি, তুই আমার কি করবি? ঠিক আছে ম্যাডাম, আপনি দেখবেন আমি কি করি, ঠিক আছে? তুই কর, যা খুশি কর, যা কর। लड़की बड़ी डेंजरस है भाई। নমস্কার ম্যাডাম, প্রিয়দর্শিনী বলছেন? হ্যাঁ বলছি, আপনার সঙ্গে কিছু ব্যক্তিগত কথা ছিল আমাদের। আমরা লোকাল থানা থেকে বলছি, যে মলে গেছিলেন সেটি আমাদের জুরিসডিকশনে পড়ে। যে স্টোরে আপনি গেছিলেন, হ্যাঁ, আমি অফিসার ইনচার্জ মিস্টার বাগচি বলছি। ও হ্যালো স্যার, নমস্কার, বলুন। নমস্কার। আমাকে ফোন করেছিল ওখানকার যারা কাজ করে আর কি, ম্যানেজার যিনি রয়েছেন। আপনি মানে আজব ব্যাপার, মানে আমাকে ফোন করে বলছে যে ওখানে নাকি 44,000 টাকা বিল হয়েছে, নাকি জমা দিতে হবে। আপনি বলুন তো, ইনস্টাগ্রামে ফটো আপলোড করলে আবার কে, মানে কোন দোকানদার এরকম আছে যে হচ্ছে ওখানে 44,000 টাকা ওনাদেরকে বিল পেমেন্ট করতে হবে? আপনার গ্রিভান্স হচ্ছে যে বিল কেন পে করতে হবে। এবার আপনাকে একটা কথা, ম্যাডাম একটু আমি কথাটা বলতে দিন। একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত সোশ্যাল মিডিয়ার যত কমেন্টস এবং রিপোর্ট, এগুলো কিন্তু আজকাল লিগ্যাল ডকুমেন্ট, আপনি আশা করি জানেন। এবং আপনি ছবি তোলাতে আপত্তি নেই, কিন্তু তার তলায় যে প্রত্যেকটি ছবিতে হ্যাঁ আমি কিনেছি, হ্যাঁ এটা আমি পেয়েছি, আপনাদের ভালো লাগলো, সেটা আমারও ভালো লাগছে, এবং ছেলেদের সঙ্গে আপনি কথা বলছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ছেলেরা যে আপনাকে ওই জামা দেখে ডেটে নিয়ে যাচ্ছে, আপনিও নিজের স্ট্যান্ডার্ডটা সেরকম অমুক হোটেল, বড় বড় হোটেলের নাম নিচ্ছেন, সেটার জন্য তো আপনাকে পে করতে হবে ম্যাডাম। মানে আমি কেন, আপনি বলেন স্যার ওরকম ভাবে দেখলেন স্যার, হ্যাঁ কিভাবে কথা বলছে।
আমি একটু আগে কথা বললাম ওনার সঙ্গে, হ্যাঁ উনি আমায় গালাগাল দিয়েছেন। না 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 না, আপনি গালাগাল দেবেন না ম্যাডাম, আপনি না 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 না, আপনি গালাগাল দিতে পারেন না ম্যাডাম। আপনি এভাবে একটা প্রচুর গালাগাল দিয়েছে স্যার। আমি দেখছি, আপনি রাগ করবেন না, আপনি ব্যবসা করুন, আমার জুরিসডিকশনে কোনো অসুবিধা নেই। স্যার আমার বলছে স্যার ওর বাবা পুলিশে, স্যার একটু জিজ্ঞেস করুন। কোনো অসুবিধা নেই, আপনার বাবা যদি পুলিশে থাকে তাহলে তো আরো ভালো, তাহলে তো আপনার আরো বেশি আইন মানা উচিত, টাকা দিতে হবে। স্যার কোন থানায় ওর বাবা স্যার? হ্যাঁ কোন থানায় আছেন আপনার পিতামহ, কোন থানায় আছেন? স্যার অ্যাকচুয়ালি আমি ওটা ওনাকে মানে ভয় দেখানোর জন্য বলেছিলাম, আমার বাবা। তার মানে পুলিশে নেই আপনার বাবা তো? যাকে আপনি শুধু কিছুই না, দেখুন আপনি যবে যে জামাগুলো ট্রাই করে গেছেন, জামাগুলো ডিসপ্লেতে ছিল, কিন্তু যবে থেকে পরে আপন করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে সেটা প্যাক করে রাখা আছে, সেগুলো আপনারই। আসুন নিয়ে যান, টাকা দিয়ে যান, 44,000 টাকা দুর্গাপুজোয়। আগামী 2 বছর পুজোয় শপিং করবেন না? 44,000 টাকা তো দিতেই হবে, আমাদের দাবি মানতেই হবে। না না, আপনারা কি বলছেন? আমরা কি লিগ্যাল অ্যাকশন নেব? আমরা কি গাড়ি নিয়ে যাবো? আপনি যান স্যার, গাড়ি নিয়ে স্যার। তাহলে আমি আসছি আপনার বাড়িতে, আপনার বাবার সঙ্গে কথা বলতে, মায়ের সঙ্গে কথা বলতে। হ্যাঁ আপনি কি কাঁদছেন? চুপ করে বেলা, একই তুমি কাঁদছো? এতদিন ধরে এত অপেক্ষা। प्रियदर्शनी जी, हेलो प्रियदर्शनी जी, जितनी मर्जी फोटो अपलोड करनी है कीजिए, हमें कोई दिक्कत नहीं है, पैसे भी नहीं चाहिए। मैं आरजे प्रवीण, वो आरजे नील, रेड एफएम से हम दोनों बोल रहे थे, मुर्गा बना रहे थे। কি বলছে? কি শুন ভাই, হ্যাঁ কে? হ্যাঁ अभी लड़की के चेहरे पर हंसी आ गई। দিদি পে করতে হবে। दीदी ये सब कैनो करें दीदी। मैं आ रहा हूँ रेड एफएम।